হ্যালো এভরিওয়ান, আমি আবির। আর আজকে আমি চলে এলাম এই মুরগিটাকে মোরগ দ্বারা ব্রিড করাবো। আর আমার ওই মানে খোপা যে মুরগিটা, সেটার আমি বক্সে খ্যার দিয়ে আমি ডিমের জন্য একটা বাসা করে দিয়েছিলাম। সেখানে যে ও প্রতিদিন ডিম পারে, আবার মনে হয় কিছুদিনের মধ্যে কুচে আসবে। তার জন্য আমি ভালো ডিম সংগ্রহের জন্য এই সাদা মুরগিটাকেও বাছাই করেছি, কারণ এই সাদা বাচ্চা হলে আমার অনেক ভাল লাগবে। আর এখন এই পিস ডিম সংগ্রহের জন্য আমার এই রাজাবাবুর কাছে দিয়ে দিব এই সাদা মুরগিটাকে। সাদা মুরগিটার এই 2-3 দিন আগে একটু ঠান্ডা লেগেছিল, একদিন ওষুধ দিয়েছি, এখন সুস্থ আছে। আমার মুরগির দেখা গেছে খাঁচায় পালন করি, ঠিক আছে, তবু রোগবালাই অনেকটাই কম, খুব একটা যে বেশি তা না। সবগুলোই অনেক সুন্দর। আমি কালার কালেকশন সেইভাবেই কালেকশন করেছি, কালার দেখে দেখে। এটা সাদার মধ্যে একটু অন্যরকম। এটাকে যেদিন কিনতে গেছিলাম সেদিন হাটে তেমন বাজারে তেমন মুরগি ছিল না, পরে আমি এটাকে নিয়ে এসেছি। না, ডিম অবশ্য ভালোই পারে, শুধু এই লালটায় তেমন ডিম পারে না, স্বাস্থ্যও তেমন পারে না। ওজন যে হবে, ওজনটা হয় না। খাওয়া দাওয়া করে ঠিকই, কিন্তু ওর কেন জানি ওজন হয় না। এটার কারণ কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন প্লিজ। আর আমি কিন্তু দেশি মুরগিগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করি, যে মিক্স খাবার দিয়েছিলাম, দানা দানা খাবারগুলো খেয়েছে, এখন গোড়াগাড়ি রয়েছে হালকা পাতলা। আর এই যে এখন এটাকে দিয়ে দিব। আরেকদিন একটা ভিডিও দিয়েছিলাম যে খাঁচায় কীভাবে বীজ ডিম পাবো, আজকে আরেকটা ভিডিও দিচ্ছি। এই দেখুন, এই তো ব্রিডিং হয়ে গেল। আর এক ভাই আমাকে কয়েকদিন আগের একটা ভিডিওতে প্রশ্ন করেছে যে খাঁচায় বীজ ডিম কিভাবে পাই, সেটাও আমি দেখিয়ে দিলাম। আর প্রশ্ন করেছে যে মুরগি কুচে হলে, আমি তো এইগুলা ডিম পাড়া শুরু করছি প্রায় 2 মাস হলো, ডিম পাড়ছেই, এ পর্যন্ত কুচে হয়নি একটা। ওই বললাম যে খোপা সুন্দরী, ওকে আমি সেইভাবে সেট আপ দিয়েছি, তাও কুচে হয়নি। 15-16টার মতন ডিম পাড়া হলো প্রথমবার, তাও ওটাকেও কিনে এনেছিলাম, 1 মাসের মাথায় ডিম পাড়ছে, তবে এই পর্যন্ত কুচে হয়নি। এটাও কুচে হয়নি, এটা এখন ডিম পাড়ছে, দেখা যাক এটাই কুচে হয় নাকি। হবে দেশি মুরগি যেহেতু, কিন্তু আমি ওই কুমারকে দিয়ে ব্রিড করাই, তো তার জন্য হয়তো সহজে কুচে হতে চায় না, সবসময় ব্রিড করাই। আর মাঝে মধ্যে ব্রিড করা বাদ দেই কিছু অল্প দিনের জন্য, যাতে একটু রেস্টে থাকতে পারে, তারপরে আবার সেই ব্রিড করাই। তেমন কুচে হয় না, শুধু রেস্ট নেয় হালকা দিন। আবার আমি ইচ্ছে করলেও কিন্তু অনেক দিন যাবৎ ব্রিড না করাইলেই ডিম পাড়া শেষ করে কুচে বসবে, কিন্তু এই পর্যন্ত বসাইনি আমি। তো আমি তো আপনাদের প্রশ্নের উত্তরও দিলাম, আমার ভিডিওটিতেও দেখালাম কীভাবে ব্রিড করাই। সাদা মুরগি বা যে কোনো মুরগিকে ব্রিড করাতে পারবেন সহজে, সেই ভিডিও তো দেখালামই। এবার আমি সাদা মুরগিটাকে দিয়ে দেবো, কারণ একটু পরে ডিম পারবে, ওকে এখন বেশি ডিস্টার্ব করা ঠিক না। লাল মুরগিটারও দেখা যায় ওজন এসেছে ভালো, এখন ভালো ওজন, আজকে বোঝা যাচ্ছে যে বেশি ওজন হয়েছে। দেখা যাবে কিছুদিনের মধ্যে আবার ডিম পাড়া স্টার্ট করা কিনা। লাল মুরগিটাকে দেখুন, লাল মুরগি কিন্তু অনেক বাজে একটা মুরগি, ও কোনো মুরগিকে দেখলে এমন ঠোকরায়। আর এই যে আমার খরগোশ দেখতে পাচ্ছেন, মেথি শাক খাচ্ছে, 3 দিন ধরে শুধু এই মেথি শাকই দিচ্ছি। খাও, মেথি শাকই খাও। আবার একটু ভাতও দিয়েছিলাম বসিয়ে দিয়ে মেখে। আর দেখুন সাদা মুরগিটা কীরকম করছে ডিম পাড়ার জন্য, আমি দেখাতে চেষ্টা করলাম। আচ্ছা, আজকের তো সব আপডেট দিয়ে দিলাম, এখন আমি ভিডিওটি শেষ করলাম।